হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, গীতার আলো চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 18তম শ্লোক নিয়ে আলোচনা করব। এর আগের কয়েকটি শ্লোকে আমরা দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে একে একে পাণ্ডব পক্ষের বীর যোদ্ধাদের পরিচয় দেওয়া হচ্ছে। ভগবান বেদব্যাস কোনো কারণ ছাড়া কারো নাম উল্লেখ করেননি। প্রতিটি নামের মধ্যে একটি বিশেষ শিক্ষা লুকিয়ে আছে। আজকের শ্লোকে আমরা রাজা দ্রুপদ, দ্রৌপদীর 5 পুত্র এবং মহাবীর অভিমন্যুর কথা জানতে পারব। তারা সবাই নিজেদের শঙ্খ বাজিয়ে জানিয়ে দিলেন যে ধর্মের জন্য যুদ্ধ করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এবার শ্লোকটি শুনে নেওয়া যাক। দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দদ্মু পৃথক পৃথক। হে রাজন, রাজা দ্রুপদ, দ্রৌপদীর 5 পুত্র এবং সুভদ্রার পুত্র মহাবাহু অভিমন্যু, তারা প্রত্যেকে নিজেদের শঙ্খ পৃথক ভাবে বাজালেন। বন্ধুরা, প্রথমে রাজা দ্রুপদের কথা বলি। রাজা দ্রুপদ ছিলেন পাঞ্চাল দেশের রাজা। তিনি শুধু একজন শক্তিশালী রাজাই ছিলেন না, ধর্মের পক্ষেও দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। মহাভারতের ঘটনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কন্যা ছিলেন দ্রৌপদী এবং পুত্র ছিলেন ধৃষ্টদ্যুম্ন। তাই পাণ্ডবদের সঙ্গে তার সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, পারিবারিকও ছিল। এবার আসি দ্রৌপদীর 5 পুত্রের কথায়। দ্রৌপদীর 5 পুত্র ছিল, প্রত্যেকের পিতা ছিলেন 5 পাণ্ডবের একজন। যদিও তারা তখন বয়সে তরুণ, তবুও যুদ্ধক্ষেত্রে পিছিয়ে যাননি। তারা বুঝেছিলেন ধর্ম রক্ষার জন্য সাহস নিয়ে এগিয়ে আসতে হয়। বয়স নয়, আদর্শই একজন মানুষকে বড় করে তোলে। এবার আসি অভিমন্যুর কথায়। অভিমন্যু ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ বীরত্ব, বুদ্ধি এবং যুদ্ধ কৌশলের জন্য পরিচিত ছিলেন। পরবর্তীতে কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রগৃহে প্রবেশ করে তিনি যে সাহসের পরিচয় দিয়েছিলেন তা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই শ্লোকে তাদের শুধু শঙ্খ বাজানোর কথা বলা হয়েছে, কিন্তু এর অর্থ অনেক গভীর। শঙ্খধ্বনি ছিল আত্মবিশ্বাসের প্রতীক। এটি জানিয়ে দিচ্ছিল আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত, আমরা ধর্মের পথ ছাড়ব না। আমাদের জীবনও এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা সত্যের পথে চলি, তখন আমাদের মনে ভয় রাখা উচিত নয়। বাধা আসবে, সমালোচনা হবে, অনেক সময় আমরা একা বলেও মনে হতে পারে। কিন্তু যদি আমাদের উদ্দেশ্য সৎ হয়, তাহলে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। আরেকটি বিষয়, এই শ্লোক আমাদের শেখায় একজন মানুষ একা সবকিছু করতে পারে না। যেমন পাণ্ডবদের পাশে বহু সাহসী ও সৎ যোদ্ধা ছিলেন, তেমনি আমাদের জীবনেও ভালো মানুষের সঙ্গ খুব দরকার। ভালো বন্ধু, ভালো পরিবার এবং ভালো চিন্তাধারা মানুষকে শক্তিশালী করে। তাই আমরা চেষ্টা করব সব সময় সত্য, ন্যায় এবং ঈশ্বরের পথে চলতে। কারণ
ধর্মের পথে চলা মানুষ কখনো প্রকৃত অর্থে পরাজিত হয় না। এই ছিল ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 18তম শ্লোকের সহজ বর্ণনা। যদি আমাদের কথাবার্তা, আমাদের আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং হরে কৃষ্ণ বলুন। সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যান। পরবর্তী ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 19তম শ্লোক নিয়ে আলোচনা করব। সকলের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হোক। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।